তো এখানে আমাদের সিলেবাসটা দেওয়া আছে। তো আজ আমরা মেনলি যেগুলি পড়বো সেটা হলো ডেস্কটপ কী জিনিস, আইকন কাকে বলে, এবং ডেস্কটপে প্রধানত কী কী আইকন থাকে, কম্পিউটার, রিসাইকেল বিন, ডকুমেন্টস, পিকচার, মিউজিক অ্যান্ড গেম। এই সবগুলোকে বলা হয় কি, এই সবগুলোকে বলা হয় সিস্টেম ফোল্ডার। কী জিনিস এটাকে বলা হয়, সবগুলোকে বলা হচ্ছে সিস্টেম ফোল্ডার। অর্থাৎ কম্পিউটারে যখন কোনো অপারেটিং সিস্টেম লোড হয়, অর্থাৎ উইন্ডোজ অপারেটিং সিস্টেম যখন ইনস্টল করা হয়েছে বা লোড করা হয়েছে, সাধারণত ইনস্টলই বলা হয়। তো যখন ইনস্টল করা হয়েছে তখন এই 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 তোমার সিস্টেম ফোল্ডারগুলো অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে থাকে। এটা ব্যবহারকারী ক্রিয়েট করে না, সেই জন্য একে বলা হয় সিস্টেম ফোল্ডার। তো আজকে আমরা সেই সম্পর্কে আজকে জানবো। তো এখানে দেখো ডেস্কটপ কি, আইকন কি, ডেস্কটপে প্রধানত কোন 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 আইকন থাকে। তো দেখো ডেস্কটপ কম্পিউটার চালু হওয়ার পর উইন্ডোজে যে স্ক্রিনটি দেখা যায় তাকে ডেস্কটপ বলে। তো অথবা কম্পিউটার সিপিইউ এর পাওয়ার সুইচ অন করলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম বুটিং শুরু হয় এবং সঠিকভাবে বুটি হয়ে যাওয়ার পরে যে স্ক্রিন ছবি দেখায় তাকে বলে ডেস্কটপ। এখানে ছোট ছোট আইকন তো টাস্ক বার ও মাউস পয়েন্টার দেখা যায়। অর্থাৎ এখানে দেখো তোমাদের আমি দেখাচ্ছি। তো এটা হলো আমাদের কম্পিউটারের ডেস্কটপ। অর্থাৎ কম্পিউটার যখন আমরা ওপেন করি সুইচ অন করে সিপিইউ থেকে, তারপরে যে স্ক্রিনটা দেখা যায় সেটা হলো আমাদের ডেস্কটপ। এই ডেস্কটপে আমরা কী কী দেখতে পাই এবং সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো এখানে আমরা যে একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটাকে বলা হয় ওয়ালপেপার। আর বাম দিকে এই যে আমরা ছোট 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 ছবি আকারে দেখতে পাচ্ছি, এইগুলিকে বলা হচ্ছে আইকন। এই প্রত্যেকটা আইকন একটা আলাদা আলাদা সফটওয়্যারকে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে নির্দেশ করছে। যেমন এই যে গুগল ক্রোম, এটা আমরা যে ইন্টারনেট চালানোর জন্য যে ব্যবহার করি সেটাকে গুগল ক্রোম বলা হচ্ছে। এই ইন্টারনেট মাইক্রোসফট অ্যাক্সেস, ভিজুয়াল বেসিক। তো এখানে এগুলো সব এক একটা আলাদা আলাদা সফটওয়্যার এবং কিছু ফাইলও আছে। তো এগুলোকে বলা হচ্ছে আইকন। তারপরে থাকছে দেখো নিচে সবথেকে গুরুত্বপূর্ণ এটা, এই যে যেটা একটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে একটা টাস্ক বার। এটাকে নিচে যে দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে টাস্ক বার। এই টাস্ক বারে কী থাকে, টাস্ক বারে সবার এই যে বাম দিকে এটাকে বলা হচ্ছে তোমার স্টার্ট বাটন। তারপরে এখানে দেখো এটা আমাদের ডকুমেন্টস, অর্থাৎ আমাদের যে ফাইল টাইল যদি খুলতে হয় সেইগুলো এখান থেকে ওপেন ক্লিক করে খোলা যায়। এটা ইন্টারনেট এক্সপ্লোরারের লোগো, এই একটা আইকন, এটা গুগল ক্রোমের আইকন। অর্থাৎ আমাদের যে যে সফটওয়্যারগুলো অ্যাক্টিভ আছে সেইগুলো এখানে লিস্ট তার দেখতে পাচ্ছি। আর এই ডান দিকে দেখো এই যে এখানে ডেট অ্যান্ড টাইম দেওয়া আছে, এবং তা বাদেও বাকি কিছু সফটওয়্যার এখানে কাজ করছে। তো এই যাকে বলা হয় সিস্টেম ট্রি, অর্থাৎ কম্পিউটারের মধ্যে কী কী এখন ব্যাকএন্ডে কোন কোন প্রসেস চলছে, তো সেইগুলোকে বলা হচ্ছে সিস্টেম ট্রি। তো এটা হলো টাস্ক বার। এইগুলো আমাদের অ্যাক্টিভ যে অ্যাপ্লিকেশানগুলো অ্যাক্টিভ আছে এখন কাজ করছে সেইগুলো, এবং ব্যাকএন্ডেও আমরা এখান থেকে অ্যাপ্লিকেশানগুলো খুলতে পারি। আর এইদিকে আমাদের সিস্টেম ট্রে, এখানে আমাদের কী আছে, আমাদের ডেট টাইম এগুলো দেওয়া আছে। এবং ব্যাকএন্ডে, কম্পিউটার ব্যাকএন্ডে মানে কি আমাদের কম্পিউটারের মধ্যে চলছে সেটা আমরা এখন বুঝতে পারছি না, তো সেটা আবার এরপরে ক্লিক করলে সেগুলো কাজ করবে। তো এগুলো আমাদের এটা এই চিহ্নে যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছি এখানে ইন্টারনেট কানেকশানের জন্য। এখানে যদি কখনো ইন্টারনেট নেওয়া হয় বা ওয়াইফাই অন করা হয় তখন এটাকে এই ক্রস চিহ্নটা সরে যাবে। এখানে এটা সাউন্ড, এখানে যে আমরা সাউন্ড কম্পিউটারে সাউন্ড বাড়ানো কমানোর জন্য এই যে এখানে এই চিহ্নটা আছে, এই আইকনটা আছে, এরপরে ক্লিক করলে আমাদের কম্পিউটারের চিহ্ন, মানে কম্পিউটারের আওয়াজ বাড়ানো কমানো যাবে সাউন্ডের। তো এই সবগুলো এখান থেকে কাজ করা যাবে। তো এটা হলো আমাদের ডেস্কটপ। তাহলে দেখো আইকন কি, কম্পিউটারের কিছু বিশেষ প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলিকে নির্দিষ্ট কোনো কতগুলি ছোট ছোট ছবির সাহায্যে ডেস্কটপে দেখানো হয়, এইগুলিকে আইকন বলে। এবং এই আইকনের উপর ডবল ক্লিক করলে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি কম্পিউটারে খুলবে। তারপর ডেস্কটপে প্রধানত আইকনগুলো কী কী, অর্থাৎ আইকন হলো যে একটা নির্দিষ্ট কোনো প্রোগ্রাম, যেমন প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। আমি যে একটু আগে তোমাদের যে ইয়েটা দেখালাম, ডেস্কটপ দেখালাম, এই যে ডেস্কটপে মনে করি এই যে ভিজুয়াল বেসিক 6, তা এই ভিজুয়াল বেসিক এ কিন্তু একটা প্রোগ্রামকে রান করে। আমি এর উপর যদি ডবল ক্লিক করি তাহলে এটা ডবল ক্লিক করলে এখানে ধরো ভিজুয়াল বেসিক প্রোগ্রাম খুলবে, যে ভিজুয়াল বেসিক 6.0। এখানে রানে ক্লিক করলে রান হবে। তা আমি এখন রান করছি না, তো এটা একটা সফটওয়্যার। ঠিক একইভাবে যেমন অ্যাডোব, এটা একটা সফটওয়্যার। যেমন এখানে আমাদের এটা ক্লোজ করে দিই।
যেমন এখানে আরও অনেক সফটওয়্যারগুলো আছে আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা এক ধরনের সফটওয়্যার। যেমন এটাকে মাইক্রোসফট এক্সেল, আমি এটাকে নিয়ে এসে যে মাইক্রোসফট এরপরে ডবল ক্লিক করলে আমাদের এক্সেল এক্সেল অ্যাপ্লিকেশনটা খুলে গেল। তো এইগুলো হলো কি, এইগুলোকে বলা হচ্ছে আমার আইকন, ঠিক আছে। তো আমাদের কম্পিউটারে কী কী আইকন মানে কী কী থাকে, এখানে ডেস্কটপে প্রধান 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 আইকনগুলো কী কী, কম্পিউটার, ডকুমেন্ট, এখানে তোমার ডকুমেন্ট, রিসাইকেল বিন, পিকচার্স, মিউজিক, গেমস, কন্ট্রোল প্যানেল, ডিভাইসেস অ্যান্ড প্রিন্টার্স এবং ডিফল্ট প্রোগ্রামস ও আরও অনেক কিছু থাকে। তো এরপর আমরা দেখো কম্পিউটার বা কম্পিউটার বা আমরা উইন্ডোজ 7-এ এখানে কম্পিউটার আছে। এর আগের পুরোনো ভার্সনগুলোকে মাই কম্পিউটার লেখা থাকতো, আর এখন বর্তমানে উইন্ডোজ 10 যেগুলো থাকে দিস পিসি লেখা থাকে, ঠিক আছে। সবগুলো কিন্তু একই কাজ। সবগুলোর কী কাজ কি, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সবথেকে গুরুত্বপূর্ণ মেনু এবং এখানে কম্পিউটারের বিভিন্ন ড্রাইভ ও ফোল্ডারের সম্পর্কে জানা যায়। ড্রাইভ ও ফোল্ডার জিনিসটা কি, ড্রাইভ এবং ফোল্ডার। তো এখানে দেখো আমাদের ড্রাইভ ও ফোল্ডার যে জিনিসটা কি, আমি এখানে ডেস্কটপে চলে যাচ্ছি, এই যে কম্পিউটার আছে, এখানে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছ এইখানে এই সি, ডেটা ডি, ই, এফ, জি, এইগুলো হচ্ছে এক একটা ড্রাইভ। এইগুলোকে বলা হচ্ছে ড্রাইভ। এই দেখো এখানে বাম দিকে আমাদের এখানে ক্লিক করলে যে ডি, ই, এর মধ্যে কী কী ফাইল এবং ফোল্ডার আছে সেই সম্পর্কে আমরা এখানে আরও জানতে পারছি। তো এই যে ডেস্কটপ, আমরা ডেস্কটপে কী কী ফাইল ফোল্ডার সেগুলো এখানে দেখতে পাচ্ছি। ডাউনলোডে আমরা কী কী ডাউনলোড করেছি সেইগুলো আছে, রিসেন্ট আমরা কী কী আছে, এই সবগুলো আমরা এখান থেকে ডকুমেন্টস, আমাদের ডকুমেন্টস, তো আমরা এইসবগুলো এগুলো আমরা দেখতে পাই এখানে। তো এই এই যেটাকে বলা হচ্ছে এটা কম্পিউটার খুলে এখান থেকে দেখা যায়। এবং কী কী দেখা যায়, এই যে লোকাল ডিস্ক কম্পিউটারের মধ্যে সি, ডি, ই, এফ, জি, অর্থাৎ কি এর মধ্যে আমার যে হার্ড ডিস্কটা আছে সেই হার্ড ডিস্কটা 1, 2, 3, 4, 5টা 6টা, মানে 5টা 6টা ভাগে ভাগ করা হয়েছে এবং 5টা ভাগে ভাগ করা হয়েছে। আর ডিভিডি ড্রাইভ, অর্থাৎ যে আমাদের মধ্যে যে অপটিক্যাল ডিভাইস অর্থাৎ সিডি বা ডিভিডি, এখানে ডিভিডি ড্রাইভ আছে, সেটা সেটা একটা আছে। তো মোট এখানে আমাদের দেখো মোট 7খানা, 2, 4, 6, 6খানা আমাদের ড্রাইভ আছে। তো ড্রাইভের মধ্যে এই যে সি থেকে জি পর্যন্ত হলো হার্ড ডিস্কের, আর বাকিটা হলো আমাদের সি ডিভিডি ড্রাইভ। অর্থাৎ ড্রাইভ মানে কি, অর্থাৎ হার্ড ডিস্কটাকে আমরা লজিক্যালি কতগুলি ভাগে ভাগ করেছি সেই ভাগটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে আমাদের কম্পিউটারের আমাদের কাজ, কম্পিউটার থেকে আমরা দেখতে পাই। তো দেখো এখানে কী বলেছে, এবং এই ডেস্কটপ আইকনে আকারেও থাকে এবং ডেস্কটপের উইন্ডোজের ভার্সন অনুযায়ী এই কম্পিউটারটা প্রথমে দেখো মাই কম্পিউটার, এখন বর্তমানে কম্পিউটার মানে উইন্ডোজ 7-এ, এখানে উইন 7-এ থাকে, এখানে আমি উইন 10 বা 11 এইগুলো দিস পিসি, বা তার আগে এক্সপি, এইগুলোতে সব মাই কম্পিউটার লেখা থাকতো। এই অপশনটি ওপেন করলে দেখা যাবে কি হার্ড ডিস্কটি কটি ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেক ভাগে কটি ড্রাইভ আছে এবং ড্রাইভ লেটার সি থেকে শুরু হয়। আর হার্ড ডিস্ক সি, ডি, ই ইত্যাদি লেটার, অর্থাৎ কি ড্রাইভ লেটার হার্ড ডিস্কে আমি যে প্রথম যে ফার্স্ট যে ড্রাইভ লেটার হবে তাকে বলা হচ্ছে সি। আর এ আর বি কিসের জন্য রিজার্ভ থাকে, এ আর বি রিজার্ভ থাকে পেন ড্রাইভ বলছি তোমার ফ্লপি ড্রাইভের জন্য, মানে ওটা ডিফল্ট থাকে। তো যেহেতু এখন ফ্লপি ড্রাইভ অবসলিউট হয়ে গেছে, এখন ফ্লপি ড্রাইভ ব্যবহৃত হয় না, সেই জন্য এ আর বিকে খুব কম ব্যবহৃত হয় না। তো আমাদের ড্রাইভটা সি থেকেই শুরু হয় এবং সিডি ডিভিডি ড্রাইভও দেখাও খোলা যায় এখান থেকে। বাইরে থেকে পেন ড্রাইভ বা মেমোরি কার্ড কম্পিউটারে যুক্ত করলেও খোলা যায় এখানে। তারপরে কি আইকনের উপর রাইট ক্লিক করে প্রপার্টিস ক্লিক করলে কম্পিউটারে যুক্ত হার্ডওয়্যারের তথ্য জানা যায়। অর্থাৎ এখানে আমাদের কী কী তথ্য, যদি আমি আমার এই কম্পিউটারে কী কী যন্ত্রপাতি আছে সেই সম্পর্কে আমি জানতে চাই, তো এই আমরা কম্পিউটারে রাইট ক্লিক করে প্রপার্টিস ক্লিক করলে আমার এখান থেকে আমাদের উইন্ডোজের এখানে দেখো, এখানে আমাদের দেখুন উইন্ডোজ আছে, এখানে প্রসেসর হলো ডুয়েল কোর E5-700-300, এরকম আমাদের 64 বিট অপারেশন। তো এরকমগুলো সব আমাদের উইন্ডোজ 7 আলটিমেট। তো এইগুলো সব আমাদের ইনফরমেশনগুলি পাওয়া যায়, যে এই ইনফরমেশনগুলি পাওয়া যায়। তা বাদে এখানে ডিভাইস ম্যানেজার, তোমার এখান থেকে আমাদের আলাদা আলাদা আমরা প্রসেসর সম্পর্কে আরও এখানে জানতে পারি। আমাদের এখানে যে ডুয়েল কোর 2টো প্রসেসর আছে, সেই 2টো প্রসেসর সম্পর্কে, মনিটর সম্পর্কে, এখানে মনিটর কী কী আছে, এখানে যেমন ডিস্ক ড্রাইভ, এখানে সাটা, মানে হার্ড ডিস্কের একটা সিরিয়াল নম্বর আছে। তো এই সব ডিভাইস সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারি, এখান থেকে রাইট ক্লিক করে প্রপার্টিস করে দেখে নিতে পারি। তারপরে হচ্ছে কি, এটা হলো আমাদেরকে কম্পিউটার যে আইকন আছে কম্পিউটার আইকনের কাজ। এরপরে আছে রিসাইকেল বিন।
রিসাইকেল বিন এটা একটা গুরুত্বপূর্ণ ফোল্ডার। এখানে ডিলিট বা মুছে ফেলা ফাইল বা ফোল্ডারগুলিকে জমা থাকে, এবং রিসাইকেল বিন একটি সিস্টেম ফোল্ডার, এটা একটা সিস্টেম ফোল্ডার। কম্পিউটার থেকে যে ফাইল বা ফোল্ডারগুলি ডিলিট করা হয় সেগুলি রিসাইকেল বিনে জমা হয়। অর্থাৎ আমরা যদি কোনো ফাইলকে ডিলিট করি, সেগুলো কি হয়, আমার একবারে প্রথম থেকে আমাদের কম্পিউটার থেকে চলে যায় না, ওটা কোথায় যায়, রিসাইকেল বিনে গিয়ে জমা হয়। আমি মনে করি এখান থেকে একটা ডিলিট করলাম, আর এরকম এটাকে রিসাইকেল বিনে এরকম চিহ্ন থাকে, তো এখান থেকে ওরা রিসাইকেল বিনে চলে যায় প্রথমে, রিসাইকেল বিনে থাকে। আর রিসাইকেল বিন থেকে যদি তুমি ডিলিট করে দাও তাহলে আর পাওয়া যায় না। তো এখানে কিছু প্রয়োজন, এই ফাইল ফোল্ডারকে পুনরায় উদ্ধারও করা যায়, কিন্তু রিসাইকেল বিন থেকে ডিলিট করলে ওই ফাইল আর ফোল্ডারগুলি আর পাওয়া যায় না। রিসাইকেল বিনের ডিফল্ট সাইজ হলো, ড্রাইভারে উইন্ডোজ ইনস্টল করা আছে সেই ড্রাইভার 10% প্রয়োজনে এই সাইজ বাড়ানো বা কমানো যায়। আর শিফট ডিলিট কি প্রেস করলে যদি কোনো আমরা ফাইলকে ডিলিট করতে চাই, তাহলে তার মধ্যে আমরা যদি শিফট চেপে রেখে ডিলিট বাটনে প্রেস করি, তাহলে এটা রিসাইকেল বিনে যায় না, এটা সরাসরি আমাদের যেখান থেকে আছে সেখান থেকে ফাইলটা ডিলিট হয়ে যায়। এখানে শিফট ডিলিট বলা হচ্ছে। তোমার এটা লেসন নম্বর 14 আছে। তো এরপরে আসছে কি আমাদের ডকুমেন্টস। এটা একটি সিস্টেম ফোল্ডার, এবং এটি একটি সিস্টেম ফোল্ডার যেখানে কম্পিউটার সাধারণ অবস্থায় বিভিন্ন ফাইল ও ফোল্ডারকে সংরক্ষণ করে। আমাদের সাধারণ অবস্থা অর্থাৎ কি, আমি যদি কোনো ফাইল বা ফোল্ডার নিজে থেকে না তৈরি করি, আমি জাস্ট সেভ করে যাই, কোনো ফাইল তৈরি করলে আমার সেভ করলাম, এটা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে আমাদের ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে চলে যায়। তো এই অপশানে ক্লিক করলে ডকুমেন্ট লাইব্রেরি নামে একটি ডায়লগ বক্স খুলবে। এখানে বাম দিকের প্যানেলে ড্রাইভ ও বিভিন্ন ফোল্ডার দেখা যায়, এবং তার ডান প্যানেলে নির্দিষ্ট ড্রাইভ বা ফোল্ডারের মধ্যে থাকা সব ফাইলও তালিকা দেখা যাবে। তো দেখো এখানে ডকুমেন্টস ফাইল কোথায় দেখা যায়, আমি চলে যাচ্ছি ডেস্কটপে, এখানে ডেস্কটপে চলে গেলাম। দেখো এখানে কম্পিউটারের উপর ডবল ক্লিক করলেও, এখানে ডবল ক্লিক করলাম, দেখো এখানে এই যে তোমাদের ডকুমেন্টস, এই যে ডকুমেন্টস লাইব্রেরিজের মধ্যে এখানে ডকুমেন্টস ক্লিক করলে আমাদের এই ডকুমেন্টসের মধ্যে দেখো আমাদের বাই ডিফল্ট যে ফাইলগুলি আছে, এখানে একাধিক ফাইল আছে, সেই ফাইলগুলি সম্পর্কে আমরা এখানে ফাইলগুলো দেখতে পাচ্ছি। তো এটা হলো আমাদের কি ডকুমেন্টস ফোল্ডারের কাজ। তারপরে আছে কি আমাদের পিকচার্স, এবং এখানে সাধারণ অবস্থায় ডিফল্ট কম্পিউটারের মধ্যে থাকা সমস্ত ছবি তালিকা ও ডায়লগ বক্সের মধ্যে দেখা যায়। মিউজিক, সাধারণ অবস্থায় বাই ডিফল্ট কম্পিউটারের মধ্যে থাকা সমস্ত গানের তালিকা ডায়লগ বক্সের মধ্যে দেখা যায়, প্রয়োজনে একাধিক মিউজিক ফাইলের সঞ্চয় হয়। গেমস, উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমের সাথে যে গেমসগুলি ইনস্টল করা আছে তার একটি তালিকা দেখা যায়। অর্থাৎ এখানে দেখো আমাদের এই যে পিকচার্স, আমি এখানে মাই কম্পিউটার ডবল ক্লিক করলাম, এখানে দেখো এখানে পিকচার্স বলে কথা আছে, এখানে পিকচার্স আছে, অথবা এই যে স্টার্টে ক্লিক করলাম, এখান থেকেও দেখো এখানে পিকচার্স ক্লিক করা যায়। এখানে পিকচার ক্লিক করলাম, দেখো এখানে কিছু বাই ডিফল্ট যদি তুমি নিজস্ব ফোল্ডারে তৈরি না করো, তো পিকচার যত পিকচার হোক না কেন সব বাই ডিফল্ট এর মধ্যে তৈরি হয়, এর মধ্যে তৈরি হয়। স্যাম্পল পিকচার আগে থেকে কিছু দেওয়া আছে, ডবল ক্লিক করলাম, দেখো এর মধ্যে কিছু স্যাম্পল পিকচার, এই পিকচারগুলো আগে থেকে কম্পিউটারে ইনস্টল করা, লোড করা আছে এইগুলো। তো এগুলো এটা হলো তোমার পিকচার্সের পরে আছে দেখো এখানে ডকুমেন্টস দেখলাম, ডকুমেন্টস আমরা এখান থেকে ওপেন করতে পারি, এখান থেকে আবার এখানে স্টার্ট ক্লিক করলাম, ডকুমেন্টস হলো পিকচার্স, মিউজিক, এখানে আমরা যে মিউজিক আছে সেই মিউজিকগুলো আমরা এখান থেকে, যেমন এখানে ওপেন বোর্ডের একটা আছে, এখানে স্যাম্পল মিউজিক, এখানে যে 2-3টা স্যাম্পল মিউজিক আগে থেকে লোড করা আছে। তো আমি যদি কোনো মিউজিক মানে এখান থেকে সেভ করি বা তৈরি করি, তো বাই ডিফল্ট এরা মিউজিক ফোল্ডারে চলে আসে। এগুলো সিস্টেম ফোল্ডার, আমরা এখানে সেভ করতেও পারি, নাও করতে পারি। তো সাধারণত এখানে কেউ সেভ করে না, যার নিজস্ব মানে ইউজার নিজস্ব থেকে ডিফাইন করে ফোল্ডার তৈরি করে, তার মধ্যে তার সমস্ত ফাইলগুলো তৈরি করে। কিন্তু এখানে সিস্টেমে যদি কোনো কিছু চেঞ্জ না করা হয়, তাহলে যদি সেভ করতে হয় সেই ফাইল অনুযায়ী কম্পিউটার নিজে থেকে সেই ফোল্ডারগুলির মধ্যে সেই ফাইলগুলিকে পাঠিয়ে দেয়, তাকে বলা হচ্ছে সিস্টেম ফোল্ডার। একইভাবে আমরা যাকে এখানে কম্পিউটার গেমস, এখানে গেমসে আছে, আমরা একাধিক এখানে গেমস আছে, এখানে অনেকগুলি উইন্ডোজ 7 বেশ কয়েকটা গেম দিয়েছে। এই গেম আমরা এখান থেকে আমরা খুলতে পারি, খেলতে পারি, যেমন এটা তাসের গেম, আমি এখানে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করলে এই গেমটা ওপেন হয়ে গেল, হ্যাঁ, এর একটা গেম ওপেন হয়ে গেল, আমরা এখান থেকে খেলতে পারি। এটা বন্ধ করলে, এটা যদি না খেলতে চাই আমরা, ফ্রি সেল আছে এরকম আমরা ক্লিক করে, আমরা এখানে ডবল ক্লিক করে আমরা এখান থেকে বিভিন্ন গেম খেলতে পারি। তো এগুলো সব সিস্টেম ফোল্ডারের মধ্যে কম্পিউটার মানে অপারেটিং সিস্টেম আগে থেকে এর মধ্যে লোড করা থাকে। এগুলো হলো সিস্টেম ফোল্ডার। তো এইগুলো আমরা কী পড়লাম, ডকুমেন্টস পড়লাম, পিকচার পড়লাম, মিউজিক পড়লাম, গেমস পড়লাম, কম্পিউটার পড়লাম। তো এর পরের স্লাইডে আমরা পরের লেসনে আমরা কি
আমরা কন্ট্রোল প্যানেল, ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স অ্যান্ড ডিফল্ট এবং কন্ট্রোল প্যানেল এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, তো সেটা আমরা পরের লেসনে আমরা পড়ব। তো থ্যাংক ইউ আজকের এই ভিডিওটি তোমাদের সকলে দেখার জন্য, এবং এই চ্যানেলকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।